স্যামসাং গ্যালাক্সি S22 ভার্সেস গুগল পিক্সেল 7 এখন যারা অ্যারাউন্ড 30,000 টাকা বাজেটে একটা প্রিয়ন ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দুইটা ফোনই বেস্ট অপশন। এর থেকে তেমন ভালো কিছু নাই, বাট আপনি তো ডেফিনেটলি যে কোনো একটা কিনবেন। সো একটা কিনতে গেলে এই দুইটা ফোনের যদি হাড্ডাহাড্ডি লড়াই একটা হয়ে যায় তাহলে ডেফিনেটলি আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনার কোনটা কেনা উচিত এবং কোনটাতে কোন ধরনের ইস্যুস ফেস করতে হতে পারে সেটাও কিন্তু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে এই দুইটা ফোনই কিন্তু আপনারা বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে ফারাজি টেকনোলজি থেকে কিনতে পারবেন। ইভেন তারা আমাকে বলতেছে যে ভাই আমরা যে প্রাইস অফার করি যে কোনো ফোনের সেটা খানিকটা মার্কেট চ্যালেঞ্জের মতো। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, ইভেন আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ইভেন যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। সো ফার্স্ট অফ অল যদি ডিজাইনে আসি, দেখেন ডিজাইনটা সবসময় সাবজেক্টিভ হয়। কারোর কাছে একটা ডিজাইন খুবই ভালো লাগে, আবার কারোর কাছে সেই সেম ডিজাইনটা আগলি লাগে। সো পাশাপাশি দেখেন এই দুইটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে ক্যামেরা বাম্পটা কিন্তু একদমই ডিফারেন্স এবং সাইড থেকে দেখলেও মনে হবে যে দুইটা ফোনই কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইনে বানানো হয়েছে। সো এখানে আপনার কোনটা ভালো লাগে সেটা ডেফিনেটলি আপনি চুজ করে নিতে পারেন। তবে এই দুইটা ফোনই কিন্তু কম্প্যাক্ট সাইজের ফোন, হাতের মধ্যে ধরে দুইটাই কিন্তু একদম সিমিলার একটা প্রিমিয়াম ফিল আপনাকে দিচ্ছে। তবে বিল কোয়ালিটিতে কিন্তু এখানে স্যামসাং আগে আছে, বিকজ সামনে পিছনে যে গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাস তারা ব্যবহার করছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। এদিক থেকে পিক্সেল 7 করছে কি গরিলা গ্লাস ভিক্টাস দিয়েছে সামনে পিছনে এবং ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের। তবে আই এম শিওর যে এই দুইটা ফোন যদি আরো 3-4 বছর করে আপনারা ব্যবহার করেন, বিল কোয়ালিটির দিক থেকে এই দুইটা ফোনকে আপনারা পুরাতন বানাইতে পারবেন না এবং বেশ প্রিমিয়াম দুইটা ডিভাইস। এবং দুইটা ফোনের পোর্টস এন্ড বাটনের অ্যালাইনমেন্ট কিন্তু ভেরি সিমিলার লেভেলের আছে। তবে একটু ডিফারেন্স আছে যেটা আমি পিক্সেলের ডিভাইস হঠাৎ করে ব্যবহার করতে গেলে বা স্যামসাং থেকে পিক্সেলে মুভ করলে এই প্রবলেমটা হয়। সেটা হলো পিক্সেল 7 এ কিন্তু উপরে পাওয়ার বাটন আর নিচের দিকে ভলিউম বাটন, আর স্যামসাং এর নিচে পাওয়ার বাটন উপরে ভলিউম বাটন। সো হঠাৎ করে শিফট করতে গেলে আমার এই প্রবলেমটা হয়। একদম উপরে কিন্তু ক্লিন এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দেখতে পাচ্ছেন। বাম পাশে এখানে আপনারা পিক্সেল 7 এ একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এইটাতে ডুয়াল সিম সাপোর্ট করে, একটা ফিজিক্যাল সিম, ই সিম আপনারা সবাই কম বেশি জানেন। এবং একদম বটমে দেখলে এই দুইটাতেই কিন্তু আপনারা টাইপ সি পোর্ট দেখতে পারতেছেন, স্পিকার কাট আউট দেখতে পারতেছেন, সেই সাথে S22 তে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। সো এই দুইটা ফোনেই কিন্তু স্টুডিও সাউন্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই দুইটারই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তবে যদি পাশাপাশি শোনেন তাহলে আপনার কাছে স্যামসাং এটা বেশি রিচ সাউন্ড মনে হবে, বাট আমার কাছে মনে হয় যে দুইটা ফোন থেকে আপনি যে কোনো একটাই যদি কেনেন সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, ইউ উইল এনজয় ফর শিওর। এবং এই দুইটাতেই কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে, ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, এগুলোর বিস্তারিত ব্যাটারি সেগমেন্টে আমি বলবো। এবং যদি ফ্রন্ট থেকে দেখেন এইখানে দুইটা ফোন আপনি আলাদা করতে পারবেন একদম খুব ভালোভাবে। তাহলে পিক্সেল 7 এর যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে। তবে তারই পাশে যে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কম্পেয়ার টু S22 অনেক বিগার। এবং পিক্সেলের ফোনগুলো এই কারণে খানিকটা পিছিয়ে থাকে যে তারা আসলে সময়ের সাথে সাথে ফোনগুলোকে ফিউচারিস্টিক করতে পারতেছে না ইন টার্মস অফ ডিসপ্লের সেগমেন্ট থেকে যদি বলেন, যেটা পিক্সেল 8 সিরিজে এসে খানিকটা সলভ করছে। তবে সেই দিক থেকে স্যামসাং কিন্তু অনেক আগে থেকেই তাদের ডিসপ্লে চিন বেজেল অনেক করে কমাইছে এবং এখানে কিন্তু 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। সো পিক্সেল 7 এ আপনারা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে আর S22 তে ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে। ডেফিনেটলি ডিসপ্লে সেগমেন্টে আপনি S22 কে ভালোবাসবেন ফর শিওর, দেখলে আপনার ভালো লেগে যাবে। এটার যে কালারফুল ডিসপ্লে এবং যে প্রিমিয়াম একটা ভাইব সামনে থেকে পাবেন সেটা ডেফিনেটলি পিক্সেল 7 এ আপনি পাবেন না। তবে এই দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু সুপার ব্রাইট আছে, বিশেষ করে আপনি যদি আউটডোরে ব্যবহার করেন দুইটাই খুব ভালোভাবে দেখতে পারবেন। এবং পিক্সেল 7 এ 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে আর এই S22 তে 120 হার্টজের ডিসপ্লে এবং দুইটাতেই কিন্তু HDR10+ সাপোর্ট করে। সো মিডিয়া এনজয় করতে গেলে বা ডিসপ্লে সেগমেন্টে কিন্তু ভাই ডেফিনেটলি আপনি S22 কে এমন ভাবে পছন্দ করবেন যেটা পিক্সেল 7 লিটারালি কম্পিটিশনে নাই। এবং এই দুইটা ফোনের আনলকের জন্য কিন্তু সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে, সেটা দিয়ে আবার ফেস লক সাপোর্ট করে আর নিচের সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। সো এখানে স্যামসাং কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছে যেটার টেকনোলজিটাই ডিফারেন্স এবং এইটা সুপার ফাস্ট। আপনি যদি ফিঙ্গারপ্রিন্টের কথা বলেন আনলকের ক্ষেত্রে তাহলে ডেফিনেটলি আল্ট্রাসনিক টেকনোলজিটা বেস্ট এবং যেটা কিন্তু স্যামসাং এ পাচ্ছেন। এবং পিক্সেল 7 এ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা লাইটের মাধ্যমে আপনার ফিঙ্গারকে রিম্যাপ করে এটা ডিটেক্ট করে। সো এটা কিন্তু খানিকটা স্লো কম্পেয়ার টু S22, বাট আপনি যদি সাইড বাই সাইড না ব্যবহার করে আলাদাভাবে ব্যবহার করেন তাহলে পিক্সেল 7 এও আপনি কোনো প্রকার ইস্যুস ফেস করবেন না, এটাও আপনার কাছে সুপার ফাস্ট মনে হবে। তবে যদি ইন্টারনালে আসি পিক্সেল 7 এ কিন্তু টেনসর G2 চিপসেট ব্যবহার করছে, তার সাথে 8GB RAM এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এদিকে S22 তে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর অথবা Exynos 2200 প্রসেসরটা রয়েছে। আপনারা সিনথেটিক বেঞ্চমার্ক গুলো দেখলে বুঝতে পারবেন পিক্সেল 7 এর থেকে S22 টা কিন্তু গিগবেঞ্চেও আগে আছে, অন্তত বেঞ্চমার্কেও আগে আছে এবং সিমিলার স্টোরেজ টাইপ ব্যবহার করার পরেও S22 তে কিন্তু আপনারা রিড রাইট স্পিড বেশি পাচ্ছেন। সো ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে না এই দুইটা ফোন থেকে কোনোটাই আপনার কাছে স্লো মনে হবে না, বাট আপনি যদি লং টাইম ইউজেজের কথা বলেন এবং যদি আসলে স্মুথনেসের কথা বলেন তাহলে ডেফিনেটলি S22 টা আগায় থাকবে। বিশেষ করে তাদের যে 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে
রয়েছে, আপনারা যখন ইন্ডিভিজুয়ালি এই দুইটা ফোন ব্যবহার করবেন তখন কোনোটাই আসলে কারোর কাছে স্লো মনে হবে না। এবং এখানে যদি আমি একটাকে বলি খারাপ এবং একটাকে ভালো বলি, তাহলে যারা যেটার ইউজার আছেন তারা আমাকে গালাগালি দিবেন ফর শিওর, বিকজ আলাদা ব্যবহার করতে গেলে এই দুইটা ফোনের কোনোটাই আপনার কাছে খারাপ লাগবে না। এবং এখানে কিন্তু পিক্সেল 7 এ আপনারা অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পাবেন এবং S22 তে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাবেন। দুইটা ফোনে আমি হেভি গেমিং টেস্ট করছি। সো এখানে পিক্সেল 7 এ 1 ঘন্টা গেমিং এ 19% ব্যাটারি ড্রেন করছে এবং এটা পাবজিতে স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে এবং আলট্রা সাউন্ডও সাপোর্ট করে। তো এইটা যখন আপনি ইন্টেন্স মুভমেন্টে যাবেন লাইক 10-15 মিনিট গেমিং করার পরে হালকা ফ্রেম ড্রপ হয়, যেটা ভেরি নরমাল এই পিক্সেলের ফোনের হিসাব করলে। তবে যখন হিটিং এর ইস্যুস এর ব্যাপার আসে তখন কিন্তু পিক্সেল 7টা আমরা সবসময় বলি বা পিক্সেলের ডিভাইসগুলো হিটিং এর জন্য আগায় থাকে। তবে এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করে দেখছি যে পিক্সেলকে হার মানাইছে S22, বিকজ S22টা বেশি হিটিং করে। তবে এখানে আপনারা হাই এফপিএস এ গেমিং করতে পারবেন। বিশেষ করে আমি S22টা 1 ঘন্টা পাবজি গেমিং করে এখানে আমার ব্যাটারি ড্রেন করছে 23% এবং এটা কিন্তু স্মুথ এক্সট্রিম প্লাস পর্যন্ত সাপোর্ট করে। সো আরো বেশি ফ্রেম রেটে আপনারা গেমিং করতে পারবেন। বাট এইটাও যখন ইন্টেন্স মুভমেন্টে যায় তখন কিন্তু হালকা ফ্রেম ড্রপ করে, হালকা একটু জিটারি ভাব চলে আসে, বিকজ এখানে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। আমি যদি আপনাদেরকে একটা কম্প্যারিজন দেই, লাইক আমি এটা যখন স্ট্রেস টেস্ট করতেছিলাম তখন S22 তে 45 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠছিল সর্বোচ্চ এবং সেই দিক থেকে কিন্তু পিক্সেল 7 অ্যারাউন্ড 40 ডিগ্রি মতো। সো আপনারা কিন্তু 3-4 ডিগ্রির একটা ডিফারেন্স পাচ্ছেন, যে দিক থেকে লাইক আমি যদি হিটিং এর কথা বলি তাহলে ডেফিনেটলি দুইটা ফোনই হিটিং করে, বাট বেশি হিটিং করে S22টা। এই দুইটা ফোন থেকে কোনোটাই কিনলে আপনারা হেভি গেমিং করার জন্য কিনবেন না, বিকজ ছোট ফোন, ফর্ম ফ্যাক্টর ছোট হওয়ার কারণে হিট ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারে না। বাট এই দুইটা ফোনের প্রসেসর ক্যাপাবল আছে যদি আপনারা গেমিং করতে চান আর কি। সো ফাইনালি যদি ক্যামেরাতে আসি, এই সেগমেন্টের জন্য অনেকে আমার মনে হয় ওয়েট করতেছিলেন যে এইটার থেকে আপনাদের একটা ডিসিশন নিতে হবে, বিকজ আমরা এই বাজেটে যারা আসলে প্রিয়ন ফোন কিনতে চাই তারা ডেফিনেটলি ক্যামেরাকে প্রায়োরিটি দিয়েই কিনতে চায়, বিকজ ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স কখন আসলে ব্র্যান্ড নিউ মিড রেঞ্জের ফোনগুলো দিতে পারে না। সো এখানে আপনারা S22 তে 3টা ক্যামেরা সেটআপ পাচ্ছেন আর পিক্সেল 7 এ পাচ্ছেন 2টা ক্যামেরা সেন্সর। আমি যদি সেন্সর বাই সেন্সর আসি, দুইটাতে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর আছে 12 মেগাপিক্সেল করে। সো এখানে একটা জিনিস আপনাদেরকে প্রথম পিকচার স্যাম্পলটা দেখায় তারপরে বলতেছি। সো এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ডে লাইটে তোলা। সো এখানে ডিফারেন্স আসলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, স্যামসাং এরটা একটু কালারফুল, একটু ইয়েলো টোন গেছে, সেই দিক থেকে পিক্সেল 7টা একটু নিউট্রাল। এবং যদি পিছনে আপনারা স্কাইটা একটু দেখেন, পিক্সেল 7 কিন্তু সামান্য একটু হইলেও এক্সপোজারটা বেটার মেইনটেইন করতে পারছে। সো এক্ষেত্রে ডেফিনেটলি সামান্য একটু হইলেও কিন্তু পিক্সেল 7টা আগে আছে। পরবর্তী পিকচারটা যদি দেখাই, এখানে জাস্ট আপনারা ডিফারেন্সটা একটু দেখেন। S22 কিন্তু একদম কালারফুল একটা পিকচার দিচ্ছে রেডি টু আপলোডের মতো, সেই দিক থেকে পিক্সেল 7 কিন্তু খানিকটা নিউট্রাল কালার আপনাকে দিচ্ছে। ডিটেইলের দিক থেকে দুইটাই ভেরি সিমিলার আছে। তবে একটা জিনিস আপনাকে ডিসিশন নিতে হবে পিক্সেল 7 এর ক্ষেত্রে বা যে কোনো পিক্সেল ডিভাইসের ক্ষেত্রে, আমি আপনাদেরকে বলি এবং আমার মনে হয় সবাই কম বেশি জানেন যে পিক্সেল কিন্তু সবসময় অ্যাজ ইট ইজ কালার প্রোভাইড করে, সেই দিক থেকে স্যামসাং রেডি টু আপলোডের মতো। সো এখানে আপনাকে কালারের ব্যাপারে সবসময় ডিসিশন নিতে হবে। সো এরপরে যত আমি স্যাম্পল দেখাবো ওই ব্যাপার নিয়ে কথা বলবো না। তবে আমি যদি অ্যাজ এ ফটোগ্রাফি পার্সপেক্টিভ হিসেবে বলি তাহলে ডেফিনেটলি এখানে কিন্তু পিক্সেল 7 আগে আছে। বাট এইটা আমি যেটা বললাম পার্সোনাল প্রেফারেন্স হতে পারে। সো লো লাইটে যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন সামান্য একটু ডিটেইল কিন্তু বেশি স্যামসাং এখানে পাওয়া যাচ্ছে, বিশেষ করে বিল্ডিংটা দেখলে বুঝতে পারবেন ডিটেইলটা এখানে বেশি আছে। তবে কালারের ব্যাপারটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা, কারো কাছে কোনটা ভালো লাগে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এবং এখানে একটু ওয়াইড ফোকাল লেন্থ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা স্যামসাং এ, সেই দিক থেকে পিক্সেল 7 এ কিন্তু একটু টাইট ফোকাল লেন্থ আছে, এই বিল্ডিংটা দেখলে বুঝতে পারতেছেন। সো এখানে আপনারা দেখেন দুইটাতেই কিন্তু খুব ভালোভাবে এক্সপোজার মেইনটেইন করতে পারছে, ডিটেইলও ধরে রাখতে পারছে। সো এক্ষেত্রে আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি কোন টাইপের পিকচার পছন্দ করেন। তবে দুইটা ফোনেরই নাইট মোডের যে পিকচার লাস্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখলে বুঝতে পারবেন দুইটাই কিন্তু নাইট মোডে ভালো ছবি ক্যাপচার করতে পারে। তবে যদি ওভারঅল কালার এবং ডিটেইলের কথা বলেন তাহলে এখানে আসলে হেড টু হেড কম্প্যারিজন করে নিজে বলা কঠিন, এটা আসলে পার্সোনাল টেস্ট। তবে যদি আমি মেইন সেন্সর আপনাদেরকে নিয়ে যাই, এখানে একটা ডিফারেন্স আপনারা পাবেন। দুইটাতে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন। তবে প্রথম যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইট মোডে তোলা, রাতের বেলা ছবি তোলা। সো এখানে আপনারা একটু জাস্ট খেয়াল করেন হিউম্যান সাবজেক্ট যেটা আছে তার ফেসটা পিক্সেল 7 একটু ব্ল্যাকিশ করে ফেলছে, সেই দিক থেকে কিন্তু একটু কালারফুল, একটু ইয়েলো টোনে ক্যাপচার করছে S22। ইনিশিয়ালি সবারই স্যামসাং এটা পছন্দ হবে। সো এক্ষেত্রে একটা ডিফারেন্স অডিয়েন্সের কাছে কিন্তু ডিফারেন্ট লাগতে পারে। তবে এক্ষেত্রে দুইটাতেই কিন্তু সিমিলার লেভেলের আপনার ডিটেইল প্রোভাইড করছে এবং নয়েজের ব্যাপারটা আপনার স্কাইয়ের দিকে দেখলে খেয়াল করতে পারবেন। তবে একটা নাইট মুডি যে ভাব, লাইক রাতের বেলা ছবি তুলছে সেই ভাবটা যদি পেতে চান তাহলে কিন্তু এখানে পিক্সেলটা বেটার আছে, কারণ স্যামসাং কিন্তু খানিকটা ডে লাইট একটা ভাব নিয়ে চলে আসছে। পরের পিকচারটা দেখায় একদম প্রপার লাইটের ছবি তোলা। সো এখানে স্যামসাং যেটা করছে যে কালারফুল করছে এবং ফেসটা কালারফুল করতে যে একটু কন্ট্রাস্টে বেশি করে ফেলছে, একটু ডিটেইল কমায় ফেলছে এবং ফেসের এক্সপোজার একটু ডাউন করে ফেলছে, সেই দিক থেকে কিন্তু পিক্সেল 7টা এখানে ক্লিয়ার উইনার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরের পিকচারটা একটু দেখাই, এখানে দেখেন দুইটার কালার টোন ডিফারেন্স বাট ডিটেইল কিন্তু দুইটাতে সিমিলার লেভেলের আছে। সো এই ক্ষেত্রে আপনি যদি একটা জিনিস চান যে পিক্সেল
7 থেকে S22 এর মতো কালার করতে, সেটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। সো এই জায়গায় আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন দিকে যেতে চান। সো তারপরের পিকচারটা একটু দেখাই। এই জায়গায় একটা ক্লিয়ার ডিফারেন্স আপনারা পাবেন। এই যে ব্যাক ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা পিক্সেল 7 এ কিন্তু আমি চোখে যেমন দেখতেছিলাম খানিকটা সেরকমই ক্যাপচার করছে, সেই দিক থেকে S22 খানিকটা ওয়ার্ম টোন করে ফেলছে এবং স্কিন টোনটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। সো এই জায়গায় কিন্তু ক্লিয়ারলি আমি পার্সোনালি পছন্দ করব পিক্সেল 7। পরের পিকচারটা একদম লো লাইটে তোলা, এটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে সামান্য একটু ডিটেইল কিন্তু স্যামসাং এ পাওয়া যাচ্ছে। সো নাইট মোডে যেটা হচ্ছে কি কালারের পাশাপাশি ডিটেইলের দিক থেকে সামান্য একটু স্যামসাং আগে আছে। সো এই ক্ষেত্রে পিক্সেলকে আপনি স্যামসাং এর দিকে নিয়ে যাইতে পারবেন, বাট স্যামসাংকে আবার রিভার্ট করে আপনি কিন্তু পিক্সেলের দিকে নিতে আপনার কষ্ট হবে। তবে আমি ফাইনালি মুভ করতে চাই টেলিফটো লেন্সে। এই জায়গায় বড়সড় একটা ডিফারেন্স আছে, বিকজ স্যামসাং এ আপনারা 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স পাচ্ছেন, যেটা আপনি পিক্সেলে পাচ্ছেন না। তবে পিক্সেলকে আপনি ডিজিটালি জুম করে ছবি তুলতে পারবেন। সো আমি ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্য একটু ডিজিটালি 2x এ জুম করে পিক্সেলের ছবি তুলে আপনাদেরকে পাশাপাশি দেখাই। সো প্রথম যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন, ডেফিনেটলি এখানে ক্লিয়ার উইনার হবে স্যামসাং। বিশেষ করে এটা ডিটেইল এবং যে ফোকাল লেন্থ ধরে রাখতে পারছে সেটা কিন্তু পিক্সেল পারতেছে না, বিকজ এখানে ডিজিটালি জুম করা এবং কালারের ব্যাপারটা ডেফিনেটলি আপনারা দেখে বুঝতে পারতেছেন। তবে এই পিকচারটা দেখলে আবার একটু ডিফারেন্স পার্সপেক্টিভ হতে পারে, লাইক বিশেষ করে যারা আসলে অ্যাজ ইট ইজ কালার পছন্দ করে তাদের কাছে পিক্সেল 7টা বেটার লাগতে পারে, বিকজ এখানে দুইটাতেই ভালোভাবে ডিটেইল ধরে রাখছে। তবে কালারফুল জিনিসটা কিন্তু সবসময় স্যামসাং ক্যাপচার করতেছে, সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পারতেছেন। এই লাস্ট পিকচারটা এখানে আপনাদেরকে দেখাই, এই জায়গায় একটু ভালোভাবে আপনারা ডিটেইল দেখতে পারবেন S22 তে, যেটা কিন্তু এই পিক্সেল যেটা করে যে ডিজিটালি জুম করলে একটু ওভার শার্প করে ফেলে, সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন। তো ডেফিনেটলি জুম করে ছবি তোলার ব্যাপারে স্যামসাং কিন্তু আগে আছে, সেই দিক থেকে পিক্সেল 7 আসলে কম্পিটিশনে নাই, বিকজ এর সেই সেন্সরটাই নাই। পরে আমরা পোর্ট্রেটে যাইতে চাই, পোর্ট্রেটে গেলে এখানে আপনারা একটা ডিফারেন্স দেখতে পারবেন ভালোভাবে। সো প্রথম যে পোর্ট্রেটটা এখানে আছে সেটা আমি 1x এ তুলছি। সো 1x এর এই পোর্ট্রেটটা দেখলে ইনিশিয়ালি আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে এখানে আমি ডেফিনেটলি পিক্সেলকে আগায় রাখবো, বিশেষ করে যেটা বলছি যে নাইট মুডি একটা যে ভাব এবং ডিটেইলের যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় এখানে পিক্সেল বেটার করতেছে। তবে স্যামসাং যেটা করতেছে বেটার এজ ডিটেকশন করতেছে এবং কালারফুল এডিটেড পিকচার দিচ্ছে, হিউম্যান সাবজেক্ট ফেসটাকে বেশি ব্রাইট করে ফেলতেছে। সো এক্ষেত্রে পার্সোনাল প্রেফারেন্স হইতে পারে, তবে অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে প্রেফারেন্স কিন্তু ভাই সবসময় পিক্সেল 7 এ যাবে। এবং পরবর্তী পোর্ট্রেটটা আপনাদেরকে একটু দেখাই, এটা মূলত 3x এ তোলা S22 তে এবং 2x এ তোলা পিক্সেল 7 এ। সো এখানে আপনারা জাস্ট হিউম্যান সাবজেক্টটা দেখেন, ফেসের ডিটেইলটা দেখেন, আই এম শিওর যে পিক্সেল 7টা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। তবে কালারের ব্যাপারটা আসলে কার কাছে কেমন লাগে এবং এজ ডিটেকশনের ব্যাপারটা কিন্তু কোনোটা আসলে এখানে পারফেক্টলি হ্যান্ডেল করতে পারেনি। সো এই ক্ষেত্রে আমি নিজের থট দিচ্ছি না, ফাইনালি সামারাইজ করে দিব, আপনারা জাস্ট পিকচারগুলো দেখেন। পরবর্তী পিকচারটা দেখেন, এখানে পিক্সেল 7 এ কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করেনি, S22 কিন্তু পারফেক্টলি ব্লার করছে। সো পিক্সেলের ব্যাকগ্রাউন্ড ব্লার করার ম্যাপিংটা বা অ্যালগরিদমটা কিন্তু আলাদা। পিক্সেল যেটা করে আপনার ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট থেকে আসলে যত দূরে থাকবে তত বেশি ব্লার করবে, যেটা DSLR এর মতো। তো সেক্ষেত্রে একটা খারাপ সাইড আছে, সেটা হলো যখন আপনি পোর্ট্রেট তুলবেন ব্যাকগ্রাউন্ডটা অনেক কাছে থাকবে, ব্যাকগ্রাউন্ডের ব্লার আপনারা পাবেন না। এক্ষেত্রে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে পিক্সেল দিয়ে পোর্ট্রেট তুলতে গেলে সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে দূরে রাখতে হবে। সো স্যামসাং এর ক্ষেত্রে এটা করা লাগে না। সো এক্ষেত্রে ক্লিয়ার উইনার ডেফিনেটলি স্যামসাং আছে। এবং পরবর্তী পিকচারটা দেখাই, এই জায়গায় দেখলে আপনারা বুঝতে পারবেন এটা 1x এ পোর্ট্রেট তোলা। তো দুইটাতেই কিন্তু বেটার ডিটেইল আছে এবং দুইটাতেই কিন্তু খুব ভালোভাবে এজ ডিটেকশন করতে পারছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার দিচ্ছে। সো এখানে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে সেটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপরে। আমি রাতের বেলা এই পোর্ট্রেটটা একটু দেখাই আপনাদেরকে। সো রাতের বেলা পোর্ট্রেটে যেটা একদম প্রথমটাই আপনি বললাম সেটা হচ্ছে নাইট মোডের যে ভাবটা, ডিটেইলের ব্যাপারটা কিন্তু সব সময়ই পিক্সেল বেটার করতেছে। তবে ডেডিকেটেড যে টেলিফটো লেন্স রয়েছে সেটার জন্য ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশনের পাশাপাশি এজ ডিটেকশনটা কিন্তু স্যামসাং এ বেটার আছে, সেটা এই পোর্ট্রেটটা দেখলে পাশাপাশি দেখলে বুঝতে পারতেছেন। লাস্ট একটা পোর্ট্রেট আপনাদেরকে দেখাই, একটু প্রপার লাইট পড়ছে ফেসে পরে এবং একটু লো লাইটে ছিল ব্যাকগ্রাউন্ডে। সো এখানে একটা জিনিস দেখেন, একদম DSLR টাইপের যদি ফটোগ্রাফির কথা বলেন তাহলে কিন্তু পিক্সেল 7 দিচ্ছে। তবে একদম রেডি টু আপলোডের মতো যে পিকচারটা সেটা কিন্তু আপনারা S22 তে পাচ্ছেন, ফেসটা একটু স্মুথও করা আছে এবং কালারের ব্যাপারটা কিন্তু একটু আপনারা খানিকটা তফাৎ পেয়ে যাচ্ছেন। আপনারা টি শার্টটা দেখেন, গায়ে ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাক আছে পিক্সেলে আর S22 তে আলাদা করে ফেলছে। সো এক্ষেত্রে আসলে পার্সোনাল প্রেফারেন্স হতে পারে। অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে যখন আপনি আসলে কম্প্যারিজন করবেন তখন কিন্তু পিক্সেল 7টা আগে থাকবে। এই জন্য দেখবেন যে বছর শেষে যেখানে যত ফটোগ্রাফির কম্পিটিশন হয় পিক্সেলটা উইন করে, বাট আলটিমেটলি পিক্সেলটা অনেকেই পছন্দ করে না, তার এটা একটা কারণ। একদম লাস্ট পোর্ট্রেটটা আপনাদেরকে একটু দেখা শেষ করতে চাই যে এখানে স্ক্রিন টোন যেটা পিক্সেল কিন্তু ব্ল্যাক দেখতে পাচ্ছেন। সো সাবজেক্ট যে ছিল ও কিন্তু ব্ল্যাক, সো ব্ল্যাকই আপনারা ওখানে দেখতে পাচ্ছেন। তবে স্যামসাং যেটা করছে খানিকটা হোয়াইট করে ফেলছে, ব্যাকগ্রাউন্ডের এজ ডিটেকশনও ভালো করতে পারছে। সো ফাইনাল সামারি যদি আমি করতে চাই তাহলে বেটার এজ ডিটেকশন আপনি স্যামসাং এ পাবেন, ফোকাল লেন্থও বেটার পাচ্ছেন। ইভেন আপনি যদি রেডি টু আপলোডের মতো ছবি চান তাহলে স্যামসাং এ বেটার হবে। বাট আপনি যদি ফটোগ্রাফি জানেন, অ্যাজ ইট ইজ কালার আপনার পছন্দ হয়, তাহলে পোর্ট্রেট আপনার পিক্সেলে ভালো লাগবে। তবে পিক্সেলে যেটা করে কি বেশি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড হলে ভালোভাবে এজ ডিটেকশন করতে পারে না, এটা পিক্সেলের একটা দুর্বলতা। বাট পিক্সেল
পিক্সেলের যে কালার টোন সেটার কারণে কিন্তু অনেক মানুষ আছে যারা পিক্সেল পছন্দ করে। আমি ফাইনালি সেলফি ক্যামেরায় মুভ করতে চাই। সো এখানে আপনারা কোনটায় কত মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে পাশাপাশি দেখতে পারতেছেন। তবে সেলফির ক্ষেত্রে আমি সবসময় দেখছি যে স্যামসাংটা বেটার করছে, বিশেষ করে ডিটেইল, ব্যাকগ্রাউন্ডের সেপারেশন আর এক্সপোজার মেইনটেইন করার ব্যাপারে। বিশেষ করে পিক্সেল যখন আসলে কন্ট্রাস্টি লাইট থাকে তখন কিন্তু ফেসটাকে ব্ল্যাক করে ফেলে, সেই দিক থেকে স্যামসাং সবসময় আসলে একদম দারুণ এক্সপোজার মেইনটেইন করে ফেসের টেক্সচারও ধরে রাখে এবং কালারটা ধরে রাখতে পারে। সো সেলফির ক্ষেত্রে ডেফিনেটলি স্যামসাং আগায় থাকতেছে, হোক সেটা লো লাইট, হোক সেটা পোর্ট্রেট সেলফি বা নর্মাল সেলফি। এবং ফাইনালি যদি ভিডিওতে আসি, S22 কিন্তু 8K পর্যন্ত ভিডিও করতে পারে। তবে দুইটা ফোনই কিন্তু সিমলেসলি 4K শুট করতে পারে। 4K ভিডিও পাশাপাশি দেখতে পাচ্ছেন, দুইটারই লেন্স শিফটিং বেটার আছে। তবে যদি একদম পারফেক্টলি বলতে চাই তাহলে স্যামসাংটা একটু বেটার আছে এবং ভিডিওর স্টেবিলিটির ক্ষেত্রে দুইটাই খুবই সুন্দর। এই ভিডিওর ক্ষেত্রে যে ডিফারেন্স আপনি করতে পারবেন সেটা হলো পোর্ট্রেট ভিডিও। বিশেষ করে স্যামসাং এ আপনারা সেলফি এবং মেইন ক্যামেরা এবং টেলিফটো লেন্স দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র মেইন সেন্সর ব্যবহার করে পিক্সেলে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। সো ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে যদি কোনো ফোন কিনতে চান তাহলে ডেফিনেটলি এই দুইটা ফোন থেকে সাজেস্ট থাকবে S22, বিকজ সেটা হোক সেলফি বা নর্মাল ভিডিও বা যে কোনো ধরনের পোর্ট্রেট ভিডিও, সব দিক থেকে আসলে স্যামসাং সামান্য একটু আগায় থাকে। তবে এমন নয় যে পিক্সেল 7 যদি আপনি কেনেন এখান থেকে ভিডিওগ্রাফি করতে পারবেন না বা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না, এরকম না। ফাইনালি এসে ব্যাটারিতে স্যামসাং এ কিন্তু 3700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এবং পিক্সেল 7 এ আপনারা পেয়ে যাচ্ছেন 4355 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পিক্সেল থেকে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি 5.5 ঘন্টা আর S22 থেকে পেয়েছি 3 ঘন্টা 45 মিনিট। সো এখানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আপনারা পাচ্ছেন এবং ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে পিক্সেল 7 এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার ইস্যুস হবে না। বাট আপনি যদি অ্যাজ এ হেভি ইউজার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি S22 নিয়ে ব্যাটারি ব্যাকআপে আপনি প্যারা খাবেন। এবং এই দুইটা ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে এবং S22 তে আপনারা সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করাইতে পারবেন এবং পিক্সেল 7 এ আপনারা সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। আপনি যদি অ্যাজ এ হেভি ইউজার না হয়ে থাকেন এবং রেডি টু আপলোডের মতো ছবি চান, বেস্ট লেভেলের ডিসপ্লে চান, তাহলে ডেফিনেটলি S22টা বেটার হবে। তবে S22 তে যে ইস্যুসটা আছে সেটা হলো অনেকেই এখন গ্রিন লাইনের ইস্যুস ফেস করতেছে। সো সেই একটা রিস্ক কিন্তু এই ফোনটাতে আপনার রয়েছে। সো সেটা জেনে বুঝে আপনাকে কিনতে হবে। আর পিক্সেল 7 এর কথা যদি আমি বলি তাহলে এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার হিসেবে যদি ফটোগ্রাফির কথা বলেন, ভিডিওগ্রাফির কথা বলেন এবং যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলেন, সেই দিক থেকে কিন্তু পিক্সেল 7টা বেটার হবে। তবে পিক্সেল ডিভাইসে কিন্তু অনেকে নেটওয়ার্কের ইস্যুস ফেস করে। সো সেই সামান্য একটু রিস্ক নিয়ে কিন্তু আপনারা পিক্সেল 7 এখন নিশ্চিন্তেই কিনতে পারেন। সো এই দুইটা ডিভাইসই এখন কিন্তু ভ্যালু ফর মানি বলতে পারেন। এখন কিনতে চাইলে ডেফিনেটলি ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে বা আপনি কোনো ফোন যদি এখান থেকে ব্যবহার করেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।